অসহায় দুস্থ মানুষের জন্য মধ্যাহ্নভোজের ব্যবস্থা করলো গাজলের থানামোড় এলাকার একটি স্বেচ্ছাসেবী সংস্থা। গাজল হিন্দু যুব শক্তির উদ্যোগে পথ চলতি সাধারণ মানুষ অসহায় দুস্থ মানুষদের জন্য দিন দুপুরে আহারের ব্যবস্থা করে সংগঠনের সদস্যরা। প্রায় 5 শতাধিক মানুষকে পেট পুরে খাওয়ানো হয়। উল্লেখ্য, এই সংগঠনটি সারা বছর সেবা এবং উন্নয়নমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকে। গাজলের ধর্মতলা এলাকায় একটি জায়গায় নিরামিষ খাবারের রান্না করা হয়, তাই এরপর তা বিতরণ করা হয়। গুলি চালিয়ে তোলাবাজির ঘটনা অন্যতম অভিযুক্তকে মালদা থেকে গ্রেফতার করলো দিল্লি পুলিশ। ধৃতের নাম জগদীশ ওরফে জ্যাক, বাড়ি দিল্লির সাবলির কাচরিওয়ালি গলিতে। পুলিশ সূত্রে খবর, গত জুন মাসে দিল্লির আরবান জিমে তোলাবাজির উদ্যোগে একাধিক রাউন্ড গুলি চলে। সেই ঘটনার তদন্তে আসে জগদীশের নাম। অবশেষে বৃহস্পতিবার রাতে ইংরেজ বাজারে কমলাবাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয় জগদীশকে। ধৃতকে শুক্রবার মালদা জেলা আদালতে পেশ করা হলে আদালত 2 দিনের ট্রানজিট রিমান্ডের আবেদন মঞ্জুর করেছেন। স্পেশাল হোমগার্ডে চাকরির দাবিতে শুক্রবার কোচবিহারের জেলাশাসকের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে স্মারকলিপি জমা করল সারেন্ডার এক্সকেল ও লিঙ্কম্যান সংগঠন। এর আগে একই দাবিতে তারা একাধিকবার ডেপুটেশন এবং আন্দোলন কর্মসূচি পালন করেছেন। সংগঠন সদস্যরা জানিয়েছেন, তাদের একমাত্র দাবি স্পেশাল হোমগার্ডের চাকরি। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো কোচবিহার এমজেএন হাসপাতালে শুক্রবার থেকে শুরু হলো মা আহার প্রকল্পের পরিষেবা। হাসপাতালে ক্যান্টিনে মাত্র 5 টাকায় মাছ ভাত পেয়ে খুশি রোগীর পরিজন এবং সাধারণ মানুষ। তাদের দাবি, কম খরচে পুষ্টিকর খাবার পাওয়ায় অনেকটা সুবিধা হবে সকলের। নার্সদের ড্রেস চেঞ্জিং রুমে গোপন ক্যামেরা লাগানোর ঘটনায় অভিযুক্ত চিকিৎসককে কঠোর শাস্তি এবং নিজেদের পর্যাপ্ত নিরাপত্তার দাবিতে অবস্থান বিক্ষোভে সামিল হলো ইটাহার ব্লক স্বাস্থ্য কেন্দ্রের নার্সরা। এদিন ডিউটি ছেড়ে ব্লক স্বাস্থ্য দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে বসে পড়ে এএনএম এবং জিএনএম কর্মীরা। বিক্ষোভকারী নার্সদের অভিযোগ, ঘটনার পর থেকে অভিযুক্তদের পরিবারের পক্ষ থেকে তাদেরকে লাগাতার হুমকি দেওয়া হচ্ছে। চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন নার্সরা। এদিন ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে নিরাপত্তার দাবি জানাতে যান, কিন্তু অভিযোগ তাকে সেখানে পাওয়া যায়নি। এরপর ক্ষোভে ফেটে পড়েন স্বাস্থ্যকর্মীরা। ডিউটি ছেড়ে অবস্থানে বসে পড়েন তারা।